আমি বলেছিলাম যে আমার যে গরু কোরবানিটা করব ঈদের দ্বিতীয় দিন, আর সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন তো যে গরুটা কোরবানি হয়েছে সেটা শেয়ার করেছি, আজ হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমার গরুটা কোরবানি হচ্ছে, সেই ভিডিওটা শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও ঈদ শেষ, ঈদের পরে ঈদের ভিডিও শেয়ার করতেছি। ওই যে বললাম না, গলার জন্য ভয়েস দিতে ইচ্ছে করে না, তো এখন মোটামুটি কথা বলতে পারি আর ভয়েস দেওয়ার মতো মনে হচ্ছিল, তাই ভাবলাম যে ভিডিওটা আজকে শেয়ার করে ফেলি। তো গরুটা আজকে জবাই হবে, আর কসাইও সকাল সকাল এসেছে। তো গরুটা জবাই হবে, এখান থেকে গরু জবাইয়ের প্রিপারেশন নিচ্ছে, আর উপর থেকে তো আমি কি করতেছি সেটাও দেখাবো। আমি ছোট একটা ভিডিও শেয়ার করতেছি, কারণ এত বড় ভিডিও হয়তো অনেকে ব্যস্ত দিনে দেখা সম্ভব হবে না। যাক, ছোটো ছোটো করে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ঈদ থেকে ঈদের দিন পর্যন্ত, বা তারপরে কোথায় কি করেছি সেগুলো শেয়ার করব। তো নিচে যেহেতু গরুটা জবাই হয়ে গিয়েছে, আমি প্রতিবারের ন্যায় এবারও কিন্তু খিচুড়ি রান্না করতেছি, কারণ আমি প্রতি কোরবানি দিয়ে কিন্তু আমি খিচুড়ি রান্না করি। আর যখন উপরে মাংস পাঠানো হয় তখন সেই মাংসটা কলিজাটা একসাথে করে রান্না করে ফেলি। তো আমি এখানে 3 কেজি করে 6 কেজি চাল আর ডাল মিলিয়ে সাদা খিচুড়ি এবার রান্না করলাম। প্রতিবারই খিচুড়িতে হলুদ দিয়ে রান্না করা হয়, তো ভাবলাম যে একটু সাদা খিচুড়ি রান্না করি। আজকে সাদা খিচুড়ি খাবে সবাই। তো এই খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়, যদিও আমি ফুল রেসিপি আপনাদের সাথে দেখাতে পারিনি। যাই হোক, কী করতেছি কি রান্না করতেছি অতটুকুই কিন্তু দেখাচ্ছি। তো একটু ঘি দিয়ে এটাকে দমে দিয়ে রাখবো, দিয়ে আমি ওপাশ থেকে আর একটা হাঁড়ি হচ্ছে বসিয়ে দিব। আর উপরে তো একে করে আমার ছেলে মেয়ে সবাই মাংসগুলো নিয়ে আসছে। যেহেতু আমাদের বাসার নিচে গ্যারেজ নেই, তো মাংসগুলো কিন্তু আমাদের ঘরেই রাখতে হয়। তো যাই হোক, আমাকে প্রথম 10 কেজি মাংস দেওয়া হয়েছে। তো এটাকে আমি রান্না করব, আর রান্না করার জন্য আমি সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিব। আসলে কোরবানির মাংস এখানে আল্লাহর একটা বিশেষ রহমত আছে, এটাকে যেভাবে রান্না করুক না কেন ওইভাবে কিন্তু মজা লাগে। তো আমি যেহেতু মশলা মাংস রান্না করি রেগুলার, যে মশলা আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সমস্ত কিছু দিয়ে আমি একদম হাতের সাহায্যে ভালো করে মেখে ঝুঁকি রান্নাটা বসিয়ে দিব। আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আস্তা গরম মশলা দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। এখন আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখবো। আচ্ছা, মাখতে গিয়ে যেটা মনে পড়লো যে প্রতি বছর কিন্তু এই মাখা জোকার সময় হাড্ডি দিয়ে আমার হাত কেটে যায়, তো এই জন্য ভাবলাম যে একটু সাবধানে করবো। তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় কেটে গিয়েছে। এটা কার কার হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, যেহেতু এখানে অনেক বেশি মাংস, আমি এক হাত দিয়ে পারতেছিলাম না বিধায় আমি 2 হাত দিয়ে কিন্তু মাংসটা মেখে নিচ্ছি। ভালো করে মাংসটাকে যদি মেখে ঝুঁকে রান্না করা হয় তাহলে কিন্তু নাড়ানাড়ি ঝামেলাটা এত নাই, যেহেতু এত মাংস নাড়তে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমি মেখে ঝুঁকে একবারে বসিয়ে দিব। আর হাতে মাখা গরুর মাংসটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এপাশ থেকে 10 কেজি গরুর গোস্ত বসিয়ে দিয়েছি। আমি আরেকটা গরুর গোস্ত বসাবো, সেটা হচ্ছে কাটা মশলা দিয়ে বসিয়ে দিব। তো দুপাশ থেকে যদি 2টা হাঁড়ি হয়ে যায় আর এপাশ থেকে যদি রান্নাগুলো শেষ হয়ে যায়, তারা খাবার দাবার খাবে আর আমি অন্য কাজগুলো করে ফেলতে পারবো। এপাশ থেকে মাংস চলে আসছে, মাংসকে 3 ভাগ করে ফেলতেছে। তো একটা হচ্ছে নিজেদের ভাগ, একটা হচ্ছে গরিব দুঃখী যারা কোরবানি দিতে পারে না তাদের জন্য, আর একটা হচ্ছে আমাদের। তো এই কাজটা আমার ছেলে সবসময় করে, আমার ননদের ছেলে আর অন্য সবাইকে নিয়ে। তো এই তো ওরা ভাগ করে করে মাংসগুলোকে নিচ্ছে। আমি পরে কাকে দিব না দিব সেটাও কিন্তু আমি লিখে রেখেছি। তো ওরা যখন 3 ভাগ করে ফেলবে তারপরে এসে আমি আমারটা দিব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।